এই সব করে তুমি নিজেকে রোজ রোজ ছোট করে দিচ্ছ। তুমি আমার কাছে ছোট হয়ে যাচ্ছ। সরি, আমি তো আবার তুচ্ছ মানুষ। আমার কাছে তুমি ছোট হলে কি বড় হলে তাতে তোমার কিচ্ছু যায় আসে না। ফাইন, তবে এই বাড়ির বাকি সবার কাছে তুমি কিন্তু সবার কাছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছ। রূপকথা দি, প্লিজ এরকম করো না। তোমার শিক্ষার সাথে তোমার রুচির সাথে এসব যায় না। আমি কিন্তু তোমাকে সবসময় কিছু বলি না। তুমি আমায় অনেক কথা বলো, আমি চেষ্টা করি কিছু না বলতে। কিন্তু তুমি যখন ডেলিবারেটলি আমাকে অ্যাটাক করার চেষ্টা করো, আমাকে এইভাবে অপমান করো, তখন কিন্তু আমি চুপ করে থাকি না। আমি বাধ্য হই প্রতিবাদ করতে। রণ, তাহলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বউয়ের এই কথাগুলো শুনবে, ওকে থামানোর কোনো চেষ্টা করবে না, তাই তো? উল্টে গলাবাজি করে তোমার বউয়ের সাথে একসাথে মিলে আমাকে অপমান করবে, এটাই ঠিক করেছো? আমি কি গলাবাজি করলাম তোমার সঙ্গে? করিনি তো। তুমি শুধু যে কথাগুলো বললে আমি তার প্রতিবাদ করলাম। আলবাত বলেছো। তুমি আমাকে শাট আপ বলেছো। তুমি আমাকে শাট আপ বললে কোন অধিকারে রণ? কোন অধিকারে তুমি আমাকে শাট আপ বললে? তুমি আমাকে শাট আপ বলার কে? Who the hell you are? একটা আনফেথফুল মানুষ। কি বলতে চাও তুমি? বললাম একজন আনফেথফুল মানুষ। আনফেথফুল, ট্রেটার, চিট, দ্যাটস হোয়াট ইউ আর। একটা মানুষ যে নিজের কথা দিয়ে কথার দাম রাখতে পারে না, তাকে আমি আর কি বলবো? 100 বার বলবো, 1000 বার বলবো, লাখ বার বলবো। দ্যাটস হোয়াট ইউ আর, রনো। চিট, আনফেথফুল, ট্রেটার, দ্যাটস হোয়াট ইউ আর। কেন বলো, কেন তোমরা আমাকে ফিরিয়ে আনার জন্য এরকম উঠে পড়ে লেগেছিলে? যাতে দিনের পর দিন এই বাড়িতে থেকে আমাকে অপমানগুলো সহ্য করতে হয়, তাই? আর এরপরে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে কাল রাত্রিরে আমি খাওয়া দাওয়া না করে কেন দরজা বন্ধ করে শুয়ে পড়েছিলাম। ওই মেয়েটা তোমাকে অপমান করছে না? ওই মেয়েটা অপমান করেছে তো? কি হয়েছে আমাকে একবার খুলে বলো তো। শোনো, তুমি যত চুপ করে থাকবে, যত মুখ বুজে থাকবে, ও কিন্তু আরো বাড়াবাড়ি করবে। তো তুমি কি ওকে বাড়াবাড়ি করার সুযোগ দেবে? সেই তো, আমি তো জানি, আমি জানি তুমি হক কথা বলার মেয়ে। হ্যাঁ, তো সে নিশ্চয়ই কিছু করেছিল আর তুমি হক কথা বলেছিলে, তাতে সে একেবারে রণরঙ্গিনী মূর্তি তো। হ্যাঁ, যা নয় তাই তোমাকে বলেছে, তাই তো? তাই তো দেখো রূপকথা মা, তাতে কি হয়েছে? সে তো আমাকে কত যা নয় তাই বলে, তাই বলে আমি কি রাগ করি? না রাগ করে থাকতে পারি? হ্যাঁ, এসো দেখিনি, এসো বসবে, এসো, চল 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 চল। তোমার শাশুড়ি মা আছেন, তাকে তোমার দেখাশোনা করতে হবে। তিনি কতখানা তোমাকে ভালোবাসেন বলো তো, আর আমরা তোমাকে কতখানা ভালোবাসি। হ্যাঁ, আর তুমি বলছো শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, যেতে দেবুনি, আমি তোমাকে ছাড়বো নি, আমি ধরে রাখবো এখানে, কোথাও যেতে দেবুনি। বড় মামি, প্লিজ প্লিজ আমাকে তোমরা এই অপমানের হাত থেকে মুক্তি দাও। শোনো বড় মা, কাল তোমাদের রণ বাইরে থেকে খাবার কিনে নিয়ে গিয়ে ওপরে তার বউকে ডেকে খাইয়ে দিচ্ছিল। তার বউ সারাদিন উপোস করেছিল তো, তাই। আর ওর বউ রণকে খুব ভালোবেসে বেশে খাবার খাইয়ে দিচ্ছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, রণকাল দুপুরে কিছু খায়নি, হয়তো ওর ইচ্ছে হয়েছিল বউয়ের হাতে খাবার খাবে, তাই। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে, তাহলে সকলের সামনে এই কথাটা বলা কেন? কেন বলা যে ইমনকে যেন কেউ কিছু খেতে না দেয়? ওমা, এসব কথা তুমি কি বলছো গো রূপকথা? হ্যাঁ, এত সব তুমি জানা ছিল নি? ছি 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 ছি, মা গো মা,
এসব হচ্ছে, কাণ্ড হচ্ছে আমাদের বাড়িতে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ গো বজ্জেঠি, সব পুরুষ মানুষই বোধহয় বিয়ের পরে এমন ধারাই হয়ে যায় না গো, বলো? তা তুমি জানো না নাচুনি ঢঙ্গি? হ্যাঁ, টুবলুকে দেখে তুমি বুঝতে পারোনি? হ্যাঁ, আমার টুবলু যতই দোষ থাক, সে কোনোদিন তার বউকে ঘরে আলাদা করে কোনো খাবার খাওয়ায়। আর আমার ছেলের বউও কোনোদিন তার স্বামীকে ঘরের মধ্যে আলাদা করে নিজের হাতে কিছু খাওয়ায় না। না, এই কথা বাড়ির কেউ বলতে পারবে না। হ্যাঁ, আমার ছেলের বউয়ের দোষ আছে, অনেক দোষ আছে, কিন্তু যতই দোষ থাক, এমন অবব্য আচরণ আমার ছেলের বউ কোনোদিন করতে পারে না। তার মানে ঘটনাটা বাড়িতে ঘটেছে, রূপকথা যখন নিজে চোখে দেখেছে তখন তার বানিয়ে মানে মিথ্যে কইছে না গো। আমি ভাবতেই পারছি না যে রণ কি করে এরকম একটা কাণ্ড করলে। হ্যাঁ, তার মানে শোনো, তার মানে রণ যে কাল অত কাণ্ড করলো, অত শাসন করলো বউকে, হ্যাঁ, সব নখ দেখানো। রণ নতুন বিয়ে করেছে, মেয়েটা বয়সে ছোট। আর রণ কাল সারাটা দিন ধরে ইমনকে এত অপমান করেছে, সারা দিন তার সাথে এত খারাপ ব্যবহার করেছে, তাই মেয়েটা কাল সারাদিন রাগ করে কিছু খায়ওনি। তারপর যদি রণ তার বউয়ের জন্য নিজে হাতে খাবার এনে তাকে খাইয়ে দেয়, তাতে কি এমন দোষ করেছে সে? আমাদের বাড়ির আইন বিশেষজ্ঞ ও বাবু, জেনে নাও আইনের খুঁটিনাটি ফাঁক ফোকর কি আছে না আছে। তোমাদের সঙ্গে আমি কথা বলবোই না ভাবি, মন থেকে ইচ্ছেও করে না তোমাদের সঙ্গে কথা বলতে। না, আমাদের সঙ্গে তুই কেন কথা বলবি রে মেজকি? হ্যাঁ, আমরা কি তোর সঙ্গে কথা বলার যোগ্যী? তুই কত এলেবেলে পাস, তুই কত বড় ঘরের মেয়ে, তা আমাদের সঙ্গে কি তোর জল চলে? বল দিক নে মেজকি। আমি এমএ বিএ পাশও নই, আমার বাপের বাড়ি বড় লোক নয়। আমার বাবা ওপার বাংলা থেকে সর্বস্ব হারিয়ে এপার বাংলায় এসে অনেক লড়াই করে আমাদের মাথার উপরে একটু আশ্রয় গোজার মতন ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, আমরা লাইনে দাঁড়িয়ে কল থেকে জল এনেছি, সংসারের সব কাজ করেছি, রোজগারের জন্য, সংসার চালাবার জন্য। আমরা এমনকি বাড়িতে বসে হেম সেলাইও করেছি, এ কথা ঠিক। কিন্তু আমাকে ঠেস দিতে গিয়ে তুমি ভুল করে একটা সত্যি কথা বলে ফেলেছো দিদি। সত্যি আমি তোমাদের সঙ্গে কথা বলার যোগ্য নই, সত্যি তোমরা আমার সঙ্গে কথা বলার যোগ্য না। তোমরা একটা মানুষকে যেভাবে সবাই মিলে আক্রমণ করো, আমি সেটা করতে পারি না। তোমরা একটা মানুষকে যেভাবে বিচার করো, আমি সেটা করতে পারি না। তোমরা যেভাবে হোক, যখন তখন, যেভাবে সম্ভব ইমনকে যেভাবে খোঁটা দিয়ে অপমান করে জব্দ করার চেষ্টা করো, আমি সেটা করতে পারি না। সেটা আমার দোষ নয় দিদি। দোষ যদি কেউ করে থাকে তাহলে তোমরা, আমি নই। এই থামো তো, বড় বড় কথা কর। বাড়িতে এরকম একটা বিচ্ছিরি কাণ্ড চলছে আর উনি এসেছেন বৌমার হয়ে সাউকুড়ি করছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।